আসসালামু আলাইকুম। অনেকদিন পর সন্তান বাড়িতে আসলে প্রতিটা মা বাবাই ব্যাকুল হয়ে যায় কিভাবে সবটুকু উজাড় করে সন্তানকে ভালোবাসা যায়। সন্তান কোনটা পছন্দ করে, কোন খাবার বেশি পছন্দ, সেটা বানিয়ে খাওয়াতে পারলেই যেন মায়ের শান্তি। আমার রুটি পিঠা অনেক পছন্দ, তাই তো মা সকাল সকাল অনেকগুলো আতপ চাল ভিজিয়ে আমার জেঠিকে সাথে নিয়ে গুঁড়া করে নেয়। গ্রামের মানুষ ঢেঁকিতেই চাল গুঁড়া করে, কারণ ঢেঁকিতে গুঁড়া করা চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা অনেক বেশি সুন্দর হয়। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ ও চালের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে কড়াইটি চুলার উপর বসিয়ে চুলার জাল ধরিয়ে মিশ্রণটি অনবরত নাড়তে থাকে। নাড়তে নাড়তে যখন মিশ্রণটি ঘন হয়ে আসে তখন আরও কিছু গুঁড়া অ্যাড করে। এভাবে অল্প অল্প করে গুঁড়া অ্যাড করে পারফেক্ট একটি ডো তৈরি করে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখে যাতে ডো বেশি ঠান্ডা হয়ে না যায়। তারপর অন্য একটি পাতিলে পরিমাণ মতো পানি, লবণ, চালের গুঁড়া, চিনি ও আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ পরিমাণে একটু বেশি দিয়েই ভালোভাবে মিক্স করে চুলায় বসিয়ে অনবরত নেড়েচেড়ে হালুয়া রান্না করে। পাতলা মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে হালুয়া তৈরি হয়ে গেছে। এই হালুয়া দিয়ে রুটি খেতে ভীষণ মজা লাগে। এরপর আমার মা একটি প্রেসার কুকারে গরুর মাংস দেয়। এই প্রেসার কুকারটি অনেক দিন আগের। প্রেসার কুকারে মাংস দেওয়ার পর দিয়ে দেয় পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা এবং তেল। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে দেয় মশলা বাটা পানি ও নর্মাল পানি। এরপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় উঠিয়ে দেয়। অন্যদিকে তিনি রুটি বানাতে বসে পড়েন। একদিকে প্রেসার কুকারে মাংস রান্না হচ্ছে, অন্যদিকে তিনি রুটি বানাচ্ছেন। মাংস রান্না যখন কমপ্লিট, অন্যদিকে আমার মায়ের রুটি বানানো কমপ্লিট। এরপর প্রেসার কুকার নামিয়ে চুলায় উঠিয়ে দেয় রুটি ভাজার তাওয়া। এক এক করে সব রুটি ভেজে ফেলে। রুটিগুলো মাশাআল্লাহ অনেক ফুলকো আর সাদা ধবধবে হয়। এই সমস্ত কাজগুলো আমার মা একা হাতে করে। এরপর একটি প্লেটে দেয় রুটি, আরেকটি প্লেটে দেয় হালুয়া এবং আরও একটি প্লেটে দেয় গরুর মাংস। এরপর বলে, এই নাও, তুমি তৃপ্তি সহকারে খাও। আমিও পাটিতে বসে প্রথমে হালুয়া দিয়ে এরপর গরুর মাংস দিয়ে রুটিগুলো খাই। রুটিগুলো খেতে খেতে মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছিলাম। সবশেষে বলবো, আল্লাহ তাআলা যেন পৃথিবীর সকল বাবা মাকে দীর্ঘায়ু দান করে। বাবা মারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।